আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মায়ের বাসায় আমাদের দ্বিতীয় দিন। বাসায় মেহমান আসবে, এই জন্যই মা আগে আগে যেতে বলেছিল। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওর বউয়ের আত্মীয় স্বজন যারা আছেন ওনারা আসবেন আমাদের বাসায়, তো সেই উপলক্ষে মা রান্নাবান্না করবেন। আমি নর্মালি মায়ের বাসায় এরকম দাওয়াতের আয়োজন হলে আগে ভাগে যাই তাকে হেল্প করার জন্য। তো দাওয়াতের আগের দিন অল্প কিছু রান্না বান্না প্রিপারেশন নিয়ে রাখি, যদিও সব রান্না মা দাওয়াতের দিনই রান্না করবে, একদম সকাল থেকে উঠে সব রান্না বান্না করবে। শুধু একটা দুইটা আইটেম যা আর কি ডেজার্ট হিসেবে দেওয়া হবে বা বিকেলের নাস্তার আইটেম কিছু, ওগুলো আগে থেকেই বানিয়ে রাখি যাতে এগুলো বানাতে ঝামেলা না হয়। এই যেমন এখন বানাচ্ছি নবাবী সেমাই। প্রথমে আমরা এখানে এক প্যাকেট ঝুরা সেমাই বা লাচ্ছা সেমাই যেটাকে বলে, এটাকে ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাউডার সুগার, বাসার যে নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর সেই ভাজা সেমাইটাকে অর্ধেকটার বেশি পরিমাণে উঠিয়ে রাখলাম। তারপর বাকি অর্ধেকটা মধ্যে একটুখানি কালার চেঞ্জ হওয়ার জন্য সামান্য একটু ফুড কালার অরেঞ্জ কালারের দিয়ে দিয়েছিলাম, কারণ এই সেমাইটা একটু ক্রিম কালার টাইপের, তো এটা যেন একটু চেঞ্জ হয় কালারটা, এই জন্য। আর এখানে 1 লিটার আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, তারপর কনডেন্স মিল্ক আর ক্রিম মিক্স করে, গুঁড়া দুধ মিক্স করে অনেকক্ষণ জাল দিয়ে এটাকে একটু ঘন করে নিয়েছিলাম। তারপর সেমাইয়ের উপর যেটা আগে থেকে বিছিয়ে রেখেছিলাম তার উপর ঢেলে দিলাম, এবং এরপর সেই ক্রিমটার মিশ্রণের উপরে আগে থেকে যে সেমাইটা কালার দিয়ে জাল দিয়েছিলাম সেই সেমাইটাও দিয়ে দিলাম। এই তো নবাবের সেমাই কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। আমার মা এই সেমাইটা খেতে খুব পছন্দ করেন। আমি যতবারই যাই, যতবারই মায়ের বাসায় মেহমান আসে বা এরকম গেট টুগেদারের আয়োজন করা হয়, মা সবসময় বলেন আমাকে এই নবাবী সেমাইটা বানিয়ে রাখার জন্য। উনি খুবই পছন্দ করেন, আর এই বানানোর পরপরই উনি বলছিলেন যে ওনাকে যেন একটু দেয়া হয়। তো আমি এই যে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। 3টা লেয়ার খুব সুন্দরভাবে হয়েছে। এটা ফ্রিজে রেখে দিলে আরও খুব সুন্দর মতো সেট হয়ে যেত। নিচের লেয়ার, মাঝখানের লেয়ার এবং উপরের লেয়ার সবগুলো খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তো এটা ফ্রিজে রেখে দিলাম আমরা। এরপরে চলে আসলো আমাদের বাচ্চা পার্টিকে খাওয়া দাওয়া করানোর পালা। মাঝখানে মা আবার একটু নুডলসও বানিয়ে নিয়েছিল, জাস্ট একটু আলু দিয়ে ডিম দিয়ে এগ নুডলস যেটা বানায় সেই রকম একটা নুডলস বানিয়ে নিয়েছিল, যাতে আমাদের যে বাচ্চাগুলো আছে, আমার বোনের বাচ্চা, আমার নিজের বাচ্চা, তারপরে আমাদের নিজেদেরও একটু হালকা পাতলা নাস্তা খাওয়া হয়ে গেল। কারণ মার বাসায় গেলে এটাই হয়, আমরা একটার পর একটা খাবার বানাই আর খাই। আমি আছি, আমার বোন আছে, আমার বোনের 2টো বাচ্চা, আমার 2টো বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার বোনের হাজব্যান্ড আছে, তারপরে আমার 2 ভাই, ভাইয়ের বউরা আছে। তো দেখা যায় যে আমরা কিছু না কিছু বানাতেই থাকি আর খাওয়া দাওয়া করতেই থাকি। আর এই যে এই পাশে আমার মেয়ের সেবা যত্ন করছে আমার বোন। ওর মাথায় খুব সুন্দর করে তেল দিয়ে দিয়েছিল, আড়ঙের যে হেনা নারকেল তেলটা আছে সেইটা দিয়ে দিয়েছিল, এবং তারপর চুলগুলো সুন্দর করে বেনি করে দিয়েছিল। আসলে খালার দায়িত্ব পালন করছিল সে। একটা খালা থাকলে মানুষের আর কিছুই লাগে না। খালারা এত সুন্দর করে বাচ্চাদেরকে, মানে বোনের বাচ্চাদের যত্ন নেয়, বিশেষ করে বড় বোনের বাচ্চাদেরকে ছোট বোনগুলো বেশি আদর করে। আমি তো ওর 2 ছেলেকে কাছেও আনতে পারি না, ওরা এতটাই দুষ্টু, আমার কাছে তেমন একটা আসতেও চায় না। কিন্তু আমার মেয়েটা আবার খালার আদর বেশ ভালো মতোই নিজেও নিতে জানে, এবং খালাও তাকে বেশ আদর করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বোন আমার ভাইয়ের বউয়ের হাতে মেহেদি পরিয়ে দিয়েছিল। আমার মেয়েকেও মেহেদি পরিয়ে দিয়েছে, সেটা অবশ্য রেকর্ড করা হয় নাই। তো এইদিকে আবার আমার ভাইয়ের বউয়ের নেশা হচ্ছে চা খাওয়া। সে ঠিক আমার মতোই চা খোর। আমিও চা খেতে পছন্দ করি, সেও চা খেতে পছন্দ করে, এবং তার তো রাতের বেলায় দিন হয়, মানে রাত বিরাতেই সে চা বেশি খায়। রাত জাগে প্রচুর, আর রাত জাগে এবং চা খায়। তো আমি ওকে এখানে বলছিলাম যে তোমার হাতের মেহেদিটা দেখাও। ও আমার হাতের কাপের উপরেই হাত এনে মেহেদিটা দেখাচ্ছিল। তারপর আমি চায়ের কাপটা বললাম সরিয়ে তারপর দেখাতে, যে খুব সুন্দর হয়েছে মেহেদি দেওয়াটা। তো এখন ওর পাল্লায় পরে আমিও রাত বিরাতে 1 কাপ চা খেয়ে নিচ্ছিলাম। যদিও খুব বেশি একটা রাত হয়নি, সন্ধ্যা হয়েছে মাত্র। আমার তো এই টাইমে খাওয়ার অভ্যাসই আছে। তো এর মধ্যে মা বসে গেল আরেকটা আইটেমের জন্য, সবজি কেটে নেওয়ার জন্য। মা এদিকে আলুগুলোকে ফালি করে দিচ্ছিল, আর আমি ওইদিকে মুরগির বুকের মাংস দিয়ে অনেকগুলো সস একসাথে মিক্স করে একটা পাস্তা বানিয়ে ফেললাম। আলু আর পাস্তাগুলো একসাথে আগে থেকে বয়েল করে নেওয়া হয়েছে একবারে। আমি জাস্ট মুরগির মাংসটাকে সসের মধ্যে দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। আমি যদিও এই সসের মধ্যে হালকা একটু মশলা দিই, মানে একটু ধনে গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া, তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে তারপর মুরগির মাংসটা রান্না করি। এতে করে মুরগির মাংসের যে একটা স্মেল হয় সেটা চলে যায়। আর মোটামুটি রান্নার শেষের দিকে আসার
তারপর আমি এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিয়েছি। এই তো মোটামুটি আমাদের রান্নার পালা শেষ। বাকি রান্না দাওয়াতের দিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে করে ফেলবো, কারণ এরপর বাকি যা আইটেম হবে সেগুলো দিনেরটা দিনেই করে ফেলবো। সবাই মিলে হাতে হাতে করে ফেললে খুব বেশি সময় লাগবে না। আর ওই দিন সন্ধ্যার আকাশটা এরকম ছিল, এত সুন্দর কালার হয়েছিল সন্ধ্যার আকাশটার মধ্যে। খুব চমৎকারভাবে সূর্য ডুবে যাওয়ার সময় আকাশটা আভা দিয়ে ছড়িয়ে পড়েছিল। কি দারুণ যে লাগছিল। আমার ভাইয়ের বউ রেকর্ড করে দিচ্ছিল এবং আমিও পরে ভাবলাম যে এই আকাশটা একটু রেকর্ড করে রাখি। এত চমৎকার আকাশ নর্মালি দেখা যায় না। কি সুন্দর কালার কম্বিনেশন, কোথাও একটু ডার্ক কালার হয়েছে, কোথাও একটু লাইট কালার হয়েছে। কি যে দারুণ লাগছিল সেদিনের আকাশটা। তো এর মধ্যে রাতের বেলা আমার মনে হলো যে অন্য কোনো কিছু খাবো না। আমার বোনের হাতের আলু পুরি খেতে খুবই মজা হয়, ও খুব চমৎকারভাবে আলু পুরি, আলু পরোটা, ডাল পুরি এগুলো বানাতে পারে। তো আমি ওকে বলার সাথে সাথেই ও রাজি হয়ে গেল, ও বানিয়ে ফেললো, বানিয়ে আমাকে দিচ্ছিল এবং আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। তো এইভাবেই আসলে চলতে থাকে আমাদের মায়ের বাসায় আসলে একটার পর একটা ম্যারাথন খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার কমতি নেই, কাজের ফাঁকে ফাঁকে আমরা নিজেরাই এটা ওটা বানিয়ে খেতে থাকি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগ, দাওয়াতের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।